ওম নমঃ শিবায়। আজ একটি নতুন বিষয় নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজ থেকে শুরু করব শিব পুরাণ। এই শিব পুরাণ সিরিজে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমরা জানব শিব পুরাণ আসলে কি, কেন এই পুরাণের এত মাহাত্ম্য। নমস্কার, সঙ্গীতাস অডিও চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আপনারা শুনছেন শিব পুরাণ। শিব পুরাণ হল 18টি পুরাণের মধ্যে একটি অন্যতম পুরাণ। এটি হিন্দু ধর্মের সর্বোচ্চ তান্ত্রিক, যোগিক ও দার্শনিক ধারার প্রতিফলন। জগতে কী রূপে নির্গুণ মহেশ্বর সগুণ হলেন? জগৎ সৃষ্টির আগে, জগতের স্থিতিকাল আর প্রলয়কালে তিনি কিভাবে থাকেন? তিনি কিভাবে প্রসন্ন হন? প্রসন্ন হলে কেমন ফলদান করেন? এইসব প্রশ্নের উত্তর এবং নানা তত্ত্বকথা এই শিবপুরাণে বর্ণিত হয়েছে। শিবপুরাণে রয়েছে বিভিন্ন পৌরাণিক কাহিনী। শিব কর্তৃক মদন ভস্ম, পার্বতীর তপস্যা ও শিবের সাক্ষাৎ লাভ, শিব ও পার্বতীর বিবাহ, কালীর তপস্যা, বিল্বপত্রের উৎপত্তি ও তার মাহাত্ম্য, গণেশের বিবাহ, অর্জুনের তপস্যা, অজ্ঞানে শিবরাত্রির পালনের ফল, বেদনিধির মুক্তি, ত্রিপুর নাশন, বীর সেনার উপাখ্যান, দেবীর অভ্যন্তরে শিবের অদ্ভুত দর্শন, শিব ও সতীর বিবাহ ও দক্ষযজ্ঞ, হরগৌরীর রাসলীলা, মার্কণ্ডেয় মুনির অমরত্ব লাভ। শিবপুরাণের এই বিভিন্ন কাহিনী আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আপনারা এই শ্রাবণ মাসে শিবপুরাণের কাহিনী শুনুন। আমার চ্যানেলের পাশে থাকুন। এই ধারাবাহিক সিরিজে আমরা জানব শিবপুরাণের গভীর কাহিনী, যা শুধু গল্প নয়, আমাদের জীবনের পথপ্রদর্শক। পরবর্তী পর্বে থাকছে বিশ্ব সৃষ্টিতে শিবের ভূমিকা ও আদি মাহাত্ম্য। আপনি যদি ভগবান শিবের ভক্ত হন বা আত্মিক সত্য জানতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি বাজাতে ভুলবেন না, লাইক করুন, শেয়ার করুন।